তো শেরপুরে মাইশাবা মসজিদে কিন্তু অনেকজনই আসলেও ঘোরাফেরা করেন। এই মসজিদটাতে আসলেও কিন্তু অনেকে অনুভূতি নিতে পারবেন। সবচেয়ে বড় কথা দর্শক ভালোবাসি আপনার জন্য আজম শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, এটা বিশাল এক সৌন্দর্যের অধিকারী নিয়ে একটা মসজিদ তৈরি হয়েছে। সেই মসজিদটা একটু আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরবো। তারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, এমনকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে থাকবেন। শুধু শেরপুরে পর্যটক নয়, আর অনেক কিছু সুন্দর রয়েছে যেটা তাও না একটু আপনার সঙ্গে আমি শেয়ার করে যাচ্ছি। একটু ঘুরে ঘুরে কিন্তু আপনাদের সঙ্গে দৃশ্যগুলো অবশ্যই তুলে ধরতে পারবো। তো ব্যাক ক্যামেরা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমাদের চ্যানেলগুলো এমনকি সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। শেরপুরে যারা রয়েছেন, বিশেষ করে শেরপুরে থাকেন, তারা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারবেন। তো ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করি, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি শেরপুরের এক বিশাল সৌন্দর্যের অধিকারী একটি মসজিদ, যে মসজিদ মাইশাহাবা মসজিদ। এমনকি শেরপুরে কিন্তু এটা হবে দ্বিতীয়, কারণ মাইশাহাবা মসজিদটা কিন্তু সবাই কিন্তু চিনেন, কিন্তু এই মসজিদটা আসলে সৌন্দর্যের দিকে অধিকারী। আপনারা এই ব্লগটা যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটু চিত্রগুলো আপনার সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। তো শেরপুরে মাইশাহাবা মসজিদে কিন্তু অনেকজনই আসলেও ঘোরাফেরা করেন। এই মসজিদটাতে আসলেও কিন্তু অনেকে অনুভূতি নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মসজিদের লোকেশনটা হচ্ছে শেরপুর 250 শস্য বিশিষ্ট একটা সদর হসপিটাল আছে, সেই হসপিটালের পাশেই কিন্তু রয়েছে মসজিদটা। তো আমি একটু আপনার সঙ্গে সামনে ক্যামেরা দিয়ে অবশ্যই আপনি তুলে ধরছি। তো যারা প্রতিনিয়ত অবশ্যই শেরপুর জেলায় আসেন ভ্রমণ করতে, ঘুরতে, শুধু প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে আসেন, কিন্তু এগুলোও যে এত সৌন্দর্যের একটা অধিকারী যা বলার বাহিরে, আমি একটু আপনার সঙ্গে চিত্রগুলো তুলে ধরতেছি। তো যারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, শেয়ার করবেন, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। শেরপুরে যারা আসলেও দেখেন এই ব্লগটা, আপনাদের শেয়ার দরকার রয়েছে, কারণ এত সুন্দর একটা জায়গা যা বারবার কিন্তু দেখা যায় না। কারণ এটা আমি ব্লগ করতে বসে চলে আসলাম, সে ঘোরাফেরা করি, সে কারণে কিন্তু সৌন্দর্যের অধিকারীগুলো আপনার সঙ্গে তুলে ধরতে পারি। তো বিষয়টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিকে যায় একটু অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। তো যারা আসলে শেরপুরের খুব কাছাকাছি রয়েছেন, এই মসজিদে নামাজ পড়েন, একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু আপনাদের সঙ্গে দৃশ্যগুলো তুলে ধরতে চাচ্ছি, যা ও মাইক আমার কাছে যে সুন্দর লাগছে, বিষয়টা আপনার সঙ্গে একটু শেয়ার করে চলে আসলাম। তো এই দিক থেকে একটু ঘুরিয়ে দেখাই, দেখি এখানে কি রয়েছে। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করতে হবে। আজকের এই ব্লগটা আমি শেয়ার চাচ্ছি, কারণ আল্লাহর ঘরে যেহেতু আসছি, আর এখানে দেখেন কত সুন্দর, মানে এগুলা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, ভিতরে আসলে কিন্তু দেখা যায় কত সৌন্দর্যের অধিকারী। সেই দৃশ্যগুলো সব আপনার সঙ্গে তুলে ধরেছি। বিশেষ করে এখানে হয়তোবা অজু করার জন্য একটা সুযোগ রয়েছে, আর এই পাশে অনেকজন রয়েছে। আর আমি একটু মসজিদের চিত্রগুলো আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে। ব্লগে দেখুন কত সুন্দর একটা, মানে যা দেখার মতো। মানে আপনারা হয়তো দূরে থেকে কিন্তু আরো বেশি সুন্দর হয়। প্রত্যেকটা লেখা কিন্তু আরবিতে লেখা রয়েছে, আপনারা যারা আরবি বুঝেন অবশ্যই পড়তে পারবেন। আর আমাদের এই ব্লগের মাধ্যমে একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি, কারণ যারা প্রতিনিয়ত দেখেন কন্টেন্ট গুলো, আর উপরে যদি যেতে পারতাম আরো বেশি ভালো হতো, কারণ আসর নামাজের পরে কিন্তু আমরা আসছি, সে কারণে কিন্তু আসলে বিষয়গুলো তুলে ধরতে পারতেছি না। তো এই দিকে চিত্রগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। যারা ব্লগগুলো দেখেন, ভাই এটার উপরে কি যাওয়া যায়? উপরে যাওয়া যাবে? ও, তো আসলে এইটুকু যতটুকু যা যায় একটু আপনার সঙ্গে তুলে ধরি। তো যারা যারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তার তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটু চিত্রগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, যে উপরে যাওয়া লাগবো নিচে যাবো। তো ও মাই একটা জায়গা, আপনারা যারা আসলে দেখেন, ঘুরতে ফিরে ভালোবাসেন, সেই মসজিদের চিত্রগুলো একটু দূরে থেকে আমি শেয়ার করে দিই একটু। যারা বিশেষ করে মেন ফোকাসটা কাজ করে যে মসজিদের সবচেয়ে গম্বুজগুলো, সেই গম্বুজগুলো একটু আপনার সঙ্গে তুলে ধরবো। মানে আমার কাছে দূরে থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কিন্তু ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। তবে ওমাইক একটা জায়গা দেখার মতো, প্রত্যেকটা লেখায় কিন্তু আরবিতে লেখা রয়েছে। তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। আর মসজিদের চিত্রগুলো একটু আপনাদের তুলে দিলাম। আর এটার লোকেশন হচ্ছে শেরপুর সদর হসপিটালের অপোজিটে কিন্তু রয়েছে। আপনারা যারা আসেন ঘুরেন, অবশ্যই ভালো লাগবে। মুহূর্তে আমি যে মসজিদটা অবশ্যই একটু ঘোরাফেরা করলাম, আপনার সঙ্গে তুলে ধরলাম। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, একটু ব্লগ আগের অবশ্যই তুলে ধরলাম। তবে ও মাইক ভালো লাগার বিষয়গুলো রয়েছে, সবচেয়ে কাজগুলো দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, কারণ যেন একটা সৌদি আরবের মধ্যে কিন্তু মনে করতেছে একরকম। প্রত্যেকটা লেখা কিন্তু আরবিতে, আর সে সঙ্গে সৌন্দর্য এমনকি দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। ও মাইক ভালো লাগা একটা দৃশ্য রয়েছে। যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের মুসলমানদের অবশ্যই স্থান যে কত সুন্দর হয়, সেটা কিন্তু অবশ্যই আমরা আজকের এই ব্লগটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন। তো ভালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মসজিদটা তখন ব্লগ অবশ্যই দেখতে পারলেন, আপনার সঙ্গে একটু শেয়ার করি যে মসজিদের মালিকানাধীন অবশ্যই কিন্তু আমাদের শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী যে ইদ্রিস মাহাজন, যিনি এখন মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তিনি কিন্তু আমাদের শেরপুর জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, অনেক নাম করা বাংলাদেশের মধ্যে। সে কারণে তিনি কিন্তু তার অনেক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে, ইদ্রিসিয়া মাদ্রাসা রয়েছে, ইদ্রিসিয়া মসজিদ রয়েছে। সেই মসজিদের দৃশ্যটা কিন্তু একটু আপনার সঙ্গে অনুভব করতেছি, দেখতে পাচ্ছেন, যা এক কথায় অসাধারণ। আমরা দূর দূরান্ত যারা আসেন,
যারা ঘুরতে আসেন, দেখতে আসেন, নামাজ পড়তে আসেন অবশ্যই ফিল করবেন। আর সেই সঙ্গে এই মালিকানাধীন অবস্থানে অবশ্যই একটু কথা বললাম। তো আমি এই বিষয়টা জানতাম না, তারপর নেক্সট কিন্তু জানার পর কিন্তু একটু তুলে দিলাম। তো মসজিদে কিন্তু বিশেষ করে মানুষের তো সাক্ষাৎকার নেওয়া যায় না, তবে আমি যতটুকু অবশ্যই এখানে রিয়েলাইজ করলাম, তারপরে কিন্তু একটু বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরলাম। তো আমাদের ব্লগ গুলো যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা সামনের দিকে আরো গন্তব্যে এগিয়ে যেতে পারি, ফলোর মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারি। তো ভাবতে আপনারা যে মসজিদটা অবশ্যই দেখতে পারলেন, অবশ্যই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো একটু গেটের সৌন্দর্যটা একটু আপনার সঙ্গে শেয়ার করি, অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এক কথায় ভালো লাগা একটা দৃশ্য রয়েছে। সবচেয়ে বড় সৌন্দর্য হয়েছে গেটের কিন্তু আসলে সৌন্দর্য আপনারা যারা অবশ্যই সরাসরি এখানে আসেন, ঘুরেন, দেখতে পারবেন। পুলিশ কিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু সুন্দর হয়। তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা একটু অবশ্যই তুলে ধরার চেষ্টা করে দেই। আর অবশ্যই ভালো লাগবে আপনাদের, কারণ দৃশ্যটা কিন্তু ভালো লাগার একটা দৃশ্য। আর গেটটাও কিন্তু অসাধারণ, এই গেটটা কিন্তু মেন সৌন্দর্যের অধিকারী করে নিয়েছে এটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।